বদরের ময়দান। সেদিন বদরের ময়দানে কি হয়েছিল? এই পাহাড়ে 1000 ফারিস্তা অবতার করেছিল, আল্লাহ পাঠিয়েছিল। হে গাইজ, আসসালামু আলাইকুম। সো কেমন আছেন সবাই? আমি শাহজাহান, সৌদি আরব মদিনার প্রবাসী। তো বদরের প্রান্তরে শেষ পর্বতে সবাইকে স্বাগত। সো আমরা বীরে সেপাই থেকে এখন যাচ্ছি বদরের প্রান্তরে, সেই জায়গা যেখানে সংঘটিত হয়েছিল ইসলামের প্রথম বড় যুদ্ধ, বদরের যুদ্ধ। এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল 17 রমজান হিজরি 2 সালে, অর্থাৎ 624 খ্রিস্টাব্দে। এই ঐতিহাসিক যুদ্ধে নেতৃত্বে ছিলেন আমাদের প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমানদের কাছে তখন তেমন কোনো অস্ত্র ছিল না, অনেকের কাছে একটি উটও ছিল না, কিন্তু তাদের কাছে ছিল আল্লাহর উপর অটুট ঈমান। সো গাইজ, আমরা এখন পৌঁছে গেছি বদরে, সেই ঐতিহাসিক প্রান্তরে। এখন আমরা গাড়ি থেকে নামবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ছোট্ট ভাই হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। গাড়ি থেকে নেমেই আমি ছুটে চললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঐতিহাসিক ময়দানটি দেখতে। গাইস, এই ময়দানে দাঁড়িয়ে ভাবতে অবাক লাগে, 1400 বছরের বেশি আগে এখানে ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় লেখা হয়েছিল। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, এটা সেই বদরের যুদ্ধের ময়দান। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ এখানে হয়েছিল। এই যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দীর্ঘ সময় ধরে দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, যদি আজ এই ছোট্ট দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। এরপর আল্লাহ তাআলা মুসলমানদের সাহায্যের জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন। কোরআনে আল্লাহ বলেন, আমি তোমাদের সাহায্য করেছি 1000 ফেরেশতা দিয়ে। এই যুদ্ধের ফলাফল ছিল অবিশ্বাস্য। মাত্র 313 জন মুসলমান আর 1000 জন বাহিনীকে পরাজিত করেছিলেন। বদরের এই এলাকাটি কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জায়গা রয়েছে। এর মধ্যে একটি হলো মসজিদ আল আরিশ। সো গাইজ, আমি একটু ভাবলাম ময়দানটি একটু ঘুরে ঘুরে দেখে আসি। তো পরে সৌদি পুলিশ আমাকে যা বললো, ইরশাদা ইরশাদা ইয়া হাজি আনতা মুকমাফি ইরশাদা রো আনতা। তো পুলিশের এইসব বিচ্ছিরি কথা শুনে আমি চলে গেলাম মসজিদের পিছের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই 1400 বছর আগেকার সাহাবাদের ঘর দেখতে। তো আমি এখানে একটি পর্যটককে জিজ্ঞেস করলাম, তো এই ঘরগুলো কি সেই 1400 বছর আগেকার? তো সেই পর্যটকটি বলল, হ্যাঁ। তো সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলোই সেই 1400 বছর আগে থেকে একইভাবে একই জায়গায় রয়ে গেছে। সো এটি হলো সেই জায়গা যেখানে শহীদ আছেন বদরের শহীদ সাহাবীরা। এই স্থানটি পরিচিত শুহাদা অফ বদর কমিটির নামে। সামনে যে মসজিদের মিনারটি দেখতে পাচ্ছেন, এখানে জিবরাইল আলাইহিস সালাম নেমেছিলেন লাঠি হাতে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, আপনার কত ফারিস্তা লাগবে? এই যুদ্ধের সময় 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন এবং তাদের কবর এখানে রয়েছে, এই বদরের ময়দানে। ইসলামের শহীদের মর্যাদা অত্যন্ত মহান। আল্লাহ তাআলা বলেন কোরআনে, তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। এই জায়গাটি দাঁড়িয়ে মনে হয় 1400 বছরের বেশি আগে এখানে ইসলামের জন্য সাহাবীরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন। এই কবরগুলো শুধু মাটির নিচে থাকা কিছু কবর নয়, এগুলো আমাদের মনে করে দেয় ইসলাম আজ আমাদের কাছে পৌঁছেছে সাহাবীদের ত্যাগ, ধৈর্য এবং ঈমানের কারণে। সাহাবীরা দুনিয়ার কোনো স্বার্থের জন্য যুদ্ধ করেনি, তারা যুদ্ধ করেছিলেন আল্লাহ সন্তুষ্টির জন্য এবং সত্য প্রতিষ্ঠার জন্য। সো গাইস, সামনে যে শিশুগুলো দেখতে পাচ্ছেন, এই শিশুগুলোর মধ্যে আছে এক ধরনের ওষুধ, পাহাড়ি। আর এই ওষুধগুলোই সেই বদরের যুদ্ধের সময় যে সাহাবীগণ আহত হয়েছিল, সেই সাহাবীগণের কাটা ঘায়ে লাগিয়ে দিত, আর আল্লাহর রহমতে সেগুলি ভালো হয়ে যেত। তো এখানে এগুলো বিক্রি হচ্ছে, আপনারা নিতে পারেন।
সো গাইজ সুহাদা অফ বাদার থেকে আমরা চলে এসেছি বাতল অফ বাদার, यानी এটাকে আরবিতে বলা হয় জবালে মালাইকা, यानी ফারিস্তাদের পাহাড়, বাংলা যেটা বলা হয় আর কি। তো আমরা এই পাহাড়ের উপর এখন চড়বো, তাই চপ্পল খুলে হাতে নিলাম। বদরের যুদ্ধের সময় যখন মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল, তখন আল্লাহ তাআলা এই পাহাড়ের উপর ফেরেশতা পাঠিয়েছিল সাহায্যের জন্য। তাই ইতিহাসবিদদের মতে এই পাহাড়ের এলাকাটিকে স্মৃতি হিসাবে জাবালে মালাইকা বলা হয়। গাইজ এই জায়গাতে এসে মনে হয় আমরা যেন ইতিহাসের একটি জীবন্ত অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছি। এটা সেই জাবালে মালাইকা পাহাড়। এই পাহাড়ে 1000 ফারিস্তা অবতার করেছিল, আল্লাহ পাঠিয়েছিল। এই সেই পাহাড়, আমরা এখন উপরের দিকে যাব। তো চলুন যাওয়া যাক ভাই। বহুত হাঁপে গেছি ভাই, মজাও হয়। আজ আমরা যে পাহাড়টি দেখছি এটি শুধু একটি সাধারণ পাহাড় নয়, এটি আমাদের মনে করে দেয় যখন মানুষ আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে তখন আল্লাহ এমনভাবে সাহায্য করে মানুষের কল্পনার বাইরে। সো গাইজ ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।